আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সমতুল্য ভেক্টর নিয়ে আলোচনা করব। তো সমতুল্য ভেক্টরের আলোচনার শুরুতে আমরা দুইটা জিনিস একটু জেনে নেব। একটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, আর একটা হচ্ছে সমান ভেক্টর। তো প্রথমে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা একটু দেখি। দেখো, এখানে আমি একটা ত্রিভুজ আঁকছি, এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা যদি বলি যে বিসি সমান কত, তাহলে আমরা খুব সহজে এটা লিখতে পারবো। বিসি সমান হচ্ছে বিএ প্লাস এসি। বিসি সমান হলো বিএ প্লাস এসি। কীভাবে লিখলাম আমি সেটা একটু তোমাদেরকে বলি। সেটা হলো যে এই যে বিসি ভেক্টর, এই বিসি ভেক্টরের যে আদিবিন্দু, এর আদিবিন্দু দেখো এই বিএ ভেক্টরের আদিবিন্দু, আর বিসি ভেক্টরের যে প্রান্তবিন্দু সি, সেটা দেখো এসি ভেক্টরের প্রান্তবিন্দু। অর্থাৎ এখান থেকে যে ভেক্টরটা আমার শুরু হয়েছিল এখানে শেষ হয়েছে, আর এখান থেকে একটা ভেক্টর শুরু হয়ে দেখো ঠিক এখানে এসে শেষ হয়েছে। তুমি এভাবে মনে রাখতে পারো। আর মনে রাখতে পারো এইভাবে, দেখো এখানে যে বিসি আছে, এই বিসি এর এইখানে বি আর এইখানে দেখো সি, মাঝখানে একই একটা পয়েন্ট আছে এ। এরপর আমরা দেখব সমান ভেক্টর কিভাবে হয়। সমান ভেক্টর আসলে দুইটা ভেক্টর সমান কিনা সেটা আমাদের দেখাতে হবে। ধরো এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর। এই ভেক্টরের নাম দিলাম আমরা ইউ, বা এবি নাম দিলাম এটাকে আমরা, আর এই ভেক্টরের নাম দিলাম হচ্ছে সিডি, এটার নাম দিলাম হচ্ছে এই। এখন দেখো এই দুটো ভেক্টর সমান কিনা আমরা কিভাবে বুঝবো? তিনটা শর্ত আমাদের জানা থাকলে আমরা বুঝতে পারবো যে ভেক্টর দুইটা আসলে সমান। কি কি শর্ত? ভেক্টর দুইটার দৈর্ঘ্য সমান হতে হবে। তার মানে এই ভেক্টরটা যতটুকু দৈর্ঘ্য আছে এই ভেক্টর ঠিক ততটুকু দৈর্ঘ্য হতে হবে। এই ভেক্টর দুইটার ধারক রেখা একই হতে হবে অথবা সমান্তরাল হতে হবে। ধারক রেখাটা কি? ওই ভেক্টর দুইটাকে যে রেখাটা ধারণ করে। অর্থাৎ ধরো যে আমার যদি এটাকে আমি একটু বাড়িয়ে দিতাম, আমার ধরো যে হচ্ছে এরকম ছিল, ধরো এই রেখাটা, তার এইখান থেকে এতটুকু হচ্ছে আমার এবি, তাহলে এই যে রেখাটার উপরে এবিটা ছিল সেটাই হচ্ছে ওই ভেক্টর ধারক রেখা। যাই হোক, তাহলে এইটুকু আমাদের এবি। আর যদি আমি এইখানে এরকম একটা নিতাম, ধরো এখান থেকে এই পর্যন্ত আমাদের এবি, আর এখান থেকে এই পর্যন্ত ধরো হচ্ছে সিডি, এরকম যদি হতো তাহলে দেখো এদের ধারক রেখা একই। আর এইখানে দেখো এদের দুটার জন্য ধারক রেখা ভিন্ন, কিন্তু এদের দৈর্ঘ্য সমান, এরা সমান্তরাল। তাহলে এখানে সমান্তরাল হইলেও হবে, আর ধারক রেখা একই রেখার উপরে হইলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এরকম যদি হয় তাহলে আরেকটা শর্ত মানতে হবে, সেটা হলো যে ভেক্টর দুইটা একই মুখী হতে হবে, তাদের দিক একই হতে হবে। তাহলে তিনটা শর্ত থেকে কি বললাম? আমি বললাম যে ভেক্টর দুইটা দৈর্ঘ্য সমান হতে হবে, তাদের ধারক রেখা একই হইতে হবে অথবা সমান্তরাল হইতে হবে, আর কি হতে হবে? আর হচ্ছে তাদের দিক একই দিকে হতে হবে। আর এর সাথে বিপরীত ভেক্টরটা একটু জেনে রাখো। বিপরীত ভেক্টরে ওই আগের দুটো শর্ত সেম, শেষ শর্তটা যেটা ছিল দিক একই হতে হবে, শেষ শর্তটা আমাদের বিপরীত ভেক্টরে হবে দিক ভিন্ন হবে। এটাই হলো বিপরীত ভেক্টর। তো আমরা চলে যাচ্ছি আমাদের যে আজকের মূল আলোচনা। সেখানে আমাদের মূল আলোচনা যেটা আছে, প্রথমে আছে উদাহরণ 3। উদাহরণ 3-এ যে প্রমাণটা আমাদের আছে, দেখো বলছে ভেক্টরের সাহায্যে দেখাও যে, আমি এটার নাম দিলাম এবিসি একটা ভেক্টর। বলছে ভেক্টরের সাহায্যে দেখাও যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যদি আমরা সংযোগ করি, সংযোগ করলে যে রেখাটা পাবো বা যে রেখাংশটা পাবো সেটা তৃতীয় বাহুর অর্ধেক দৈর্ঘ্যে, আর নর্মালি তারা সমান্তরাল হবে। তাহলে কি বললাম? যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক, আর হচ্ছে তৃতীয় বাহুর সমান্তরাল আর তার অর্ধেক, এটা। তাহলে আমরা এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি, আর প্রমাণ করতে হবে ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণে দেখো আমাদের যেহেতু ডি ইকুয়াল টু কিছু একটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা ডি দিয়ে কাজটা শুরু করব। আমরা বললাম ত্রিভুজ এ ডিই, এই ত্রিভুজ এ ডিই এ ডিই ইকুয়াল টু কত? ডিই ইকুয়াল টু হচ্ছে এডি। আমরা একটু আগে যে শিখছি
ভেক্টর যোগে ত্রিভুজ বিধি শিখছি সেটা অনুসারে আমরা লিখব ডি এ প্লাস এ ই, ডি এ প্লাস এ ই। তোমরা দেখো এটা খুব সহজে মনে রাখতে পারো যে ত্রিভুজের মধ্যে তুমি নিবে এবং যার সমান লিখবে সেই ডিই যদি সমান লেখো তাহলে ডি আর ই দুই প্রান্তে থাকবে, মাঝে থাকবে ওই ত্রিভুজের বাকি বিন্দুটা অর্থাৎ এ, সেটা থাকবে মাঝে। যাই হোক, তাহলে আমরা দেখো এবার ডি এ সমান, যেহেতু ডি বিন্দু ছিল বি এর মধ্যবিন্দু, তাহলে আমরা ডি এ সমান লিখতে পারি হাফ অফ বি এ, আর এটা সমান লিখতে পারি এই সমান লিখতে পারি দেখো হাফ অফ এসি, এটা লিখতে পারি আমরা। তাহলে আমাদের এখান থেকে আমরা হাফ কমন নিয়ে নেই, বি এ প্লাস এসি। এবার খেয়াল করো বি এ প্লাস এসি কোথায় আছে, এখান থেকেও তুমি দেখে লিখতে পারো বি এ প্লাস এসি, ওটা অবশ্যই তৈরি হয়েছে বি এসি ত্রিভুজ থেকে, তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি বিসি। আর চিত্র থেকে যদি আমরা দেখি একটু খেয়াল করো, বি এ হচ্ছে এদিকে, এসি হচ্ছে এদিকে, তাহলে এই বি এ প্লাস এসি সমান হচ্ছে বিসি, তাহলে এটা হলো আমাদের বিসি ভেক্টরের সমান। তাহলে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে বি এ প্লাস এসি সমান হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডিই সমান এটা। আসলে এখন একটা জিনিস একটু আগে আমরা শিখছি সমান ভেক্টর। কি শিখছিলাম সমান ভেক্টরের সংজ্ঞায়? সমান ভেক্টর সংজ্ঞায় ছিল দুইটা ভেক্টর পরস্পর সমান যদি হয় তাহলে তাদের দৈর্ঘ্য সমান হয়, তারা পরস্পর সমান্তরাল হয়, অথবা তাদের ধারক রেখা একই হয় অথবা সমান্তরাল হয়। তাহলে কি হয় আমাদের এখানে দেখো বিসি আর ডি এদের ধারক রেখা নিশ্চয়ই একই না, তোমরা বুঝতে পারছো, তাহলে এরা অবশ্যই সমান্তরাল। তাহলে আমি এখান থেকে বলে দেবো অতএব ডিই সমান্তরাল বিসি, এটা আমাদের একটা গেল। আর দ্বিতীয়টা হলো আমাদের দেখাতে হবে হচ্ছে ডিই ইকুয়াল টু হাফ বিসি। তো আমরা এখান থেকে খুব সহজে বলে দিতে পারবো, আমরা যদি এটা দৈর্ঘ্য নেই, শুধু এখানে তো ভেক্টর আকারে ছিল, আমরা দৈর্ঘ্য নেই, আমরা লিখব আবার ডিই এর দৈর্ঘ্য ইকুয়াল টু হাফ অফ বিসি এর দৈর্ঘ্য নেব, মডুলাস দিয়ে দৈর্ঘ্যটা নির্ণয় করা হয় আমাদের। তাহলে এখান থেকে ডিই সমান আমরা লিখতে পারি হাফ অফ বিসি, এটা। তাহলে দেখো আমাদের যে দুইটা প্রমাণ ছিল, একটা প্রমাণ ছিল ডিই ইকুয়াল টু ডিই আর বিসি সমান্তরাল, সেটা আমরা প্রথমে দেখাইছি ডিই সমান্তরাল বিসি। আর একটা প্রমাণ ছিল এখানে দেখাইছি, আর একটা প্রমাণ ছিল ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি, সেটা দেখালাম ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে দেখো খুব সহজেই তোমরা এটা আশা করি তোমরা করতে পারবে, আমাদের কোনো ঝামেলা নেই এখানে। জাস্ট আমাদের ডি দিয়ে শুরু করার কথা ছিল, কারণ ডি ইকুয়াল টু আমাকে কিছু দেখাতে হবে। তাহলে আমি ডি দিয়ে শুরু করছিলাম, ডি দিয়ে শুরু করে বিসি দিয়ে শেষ করলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা যাচ্ছি উদাহরণ 5-এ, তোমাদের বইয়ের উদাহরণ 5। উদাহরণ 5-এর যে ম্যাথটা আছে তোমাদের এখানে বলা আছে যে একটা চতুর্ভুজ, যে কোনো একটা চতুর্ভুজ হতে পারে সেটা, সেই চতুর্ভুজের মধ্যবিন্দুগুলা, ধরো আমি এখানে একটা চতুর্ভুজ আঁকলাম, এই চতুর্ভুজের মধ্যবিন্দুগুলোকে যদি যোগ করা হয় তাহলে নতুন যে চতুর্ভুজটা উৎপন্ন হয় সেই চতুর্ভুজটা হচ্ছে একটা সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ একটা চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যদি যোগ করা হয় তাহলে যে নতুন যে চতুর্ভুজ উৎপন্ন হয় সেটা একটা সামান্তরিক, এটা আমাদের ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। তো আমি নাম দিলাম এ বি সি ডি, আর মধ্যবিন্দুর নাম দিলাম এভাবে পি কিউ আর এস, এভাবে নাম দিলাম। নামকরণ করার পর এইখান থেকে আমরা কি দেখাবো? আমরা দেখাবো পি কিউ আর এস হচ্ছে একটা সামান্তরিক, পি কিউ আর এস একটা সামান্তরিক, এটা আমরা দেখাবো। এটা দেখানোর জন্য দেখো আমরা জানি যে একটা চতুর্ভুজ বা সামান্তরিক যদি দেখাতে হয়, সামান্তরিকের কি থাকে? সামান্তরিকের হচ্ছে পরস্পর যে বিপরীত বাহু এরা পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমরা দেখাবো এখান থেকে যে আমাদের যে বিপরীত বাহু আছে পি কিউ আর এদিকে আছে এস আর, এরা পরস্পর সমান ও সমান্তরাল, এটা দেখাবো। আর এদিকে দেখাবো পি এস আর কিউ আর, এরা পরস্পর সমান ও সমান্তরাল, এটা দেখাবো। যদি এটা আমরা দেখাতে পারি তাহলে হচ্ছে আমরা বলতে পারবো যে হচ্ছে আমাদের এই পি কিউ আর এস এটা একটা সামান্তরিক। তো এটা দেখানোর জন্য দেখো আমরা কিভাবে শুরু করছি, আমরা ওইভাবে লিখে নেব যে এবিসিডি একটা চতুর্ভুজ, এদের বাহুগুলোর এ বি বি সি সি ডি ডি এ বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস, আর পি কমা কিউ, কিউ কমা আর, আর কমা এস, এস কমা পি যোগ করি। আর এসি আমাদের এই কর্ণটাও একটু যোগ করতে হবে, এটা যোগ করলে আমরা এবার প্রমাণ করতে হবে কি
যে পি কিউ আর এস একটি সামান্তরিক। এটা লেখার পরে আমরা যেটা লিখব প্রমাণে, যে আমরা লিখব যেটা প্রমাণে আমরা শুরুতে লিখব। দেখো প্রথমে আমরা দেখাতে চাচ্ছি কি পি কিউ আর এস আর সমান্তরাল, সমান ও সমান্তরাল। তাহলে পি কিউ আর এস আর যদি সমান ও সমান্তরাল হয় তাহলে আমরা পি কিউটা কোথায় আছে, পি বি কিউ ত্রিভুজের মধ্যে। তাহলে আমরা লিখলাম ত্রিভুজ পি বি কিউ এ পি কিউ সমান, পি কিউ সমান কত, পি কিউ সমান হচ্ছে পি বি প্লাস বি কিউ। দেখো এখানে ছিল পি কিউ আর এটা হচ্ছে পিবি প্লাস বি কিউ। আমরা খুব সহজে লিখতে পারি এটা পি কিউ বিবি বাদ। তাহলে পি কিউ দেখো আবার হাফ অফ এ বির সমান, আর বি কিউ দেখো হাফ অফ বিসির সমান। যেহেতু পি বিন্দু এ বির মধ্যবিন্দু, কিউ বিন্দু বিসির মধ্যবিন্দু, আমরা এটা লিখতে পারি। তাহলে এইটা টোটালটা আমরা যদি এখন কমন নেই হাফ, তাহলে এ বি প্লাস বিসি হচ্ছে আমাদের এটা। আমরা দেখতে পাচ্ছি কি এ বি প্লাস বিসি, এ বি এইটা পুরোটা এ বি, এইটা হলো বিসি। তাহলে এ বিসি ত্রিভুজের মধ্যে এ বি প্লাস বিসি সমান কত হবে, এসি হবে। তাহলে আমরা সহজে এটা লিখে দিতে পারি এ বি প্লাস বিসি সমান হাফ অফ এসি। এটা পেলাম। আবার আমাদের দেখাতে হবে তো পি কিউ এর সমান্তরাল কি এস আর। তাহলে আমরা এস আর নিয়ে শুরু করব। তাহলে এস আর কোথায় আছে, এস আর আছে ত্রিভুজ ডি এস আর, এই ত্রিভুজের মধ্যে। তাহলে আমরা এস আর সমান কি লিখতে পারি, এস আর সমান আমরা লিখতে পারি দেখো এস ডি প্লাস ডি আর, এস ডি প্লাস ডি আর, এটা আমরা এস আর সমান লিখতে পারি। তাহলে এস ডি কোনটা, এস ডি হচ্ছে হাফ অফ এ ডি সমান, আর ডি আর কোনটা, ডি আর হচ্ছে হাফ অফ ডিসির সমান। আমরা হাফ কমন নিয়ে নিলাম, এ ডি প্লাস ডিসি হলো, এখান থেকে আমরা বলতে পারি যে এডি প্লাস ডিসি। দেখো এডি প্লাস ডিসি, এখান থেকে আমরা এগুলোকে চিহ্নিত করতে পারি। তাহলে এডি প্লাস ডিসিকে আমরা এসির সমান বলতে পারি। তাহলে দেখো আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হলো যে এখান থেকে পিকিউ সমান পেলাম হাফ অফ এসি, এস আর সমান পেলাম হাফ অফ এসি। তাহলে আমরা অতএব বলতে পারি কি, অতএব পিকিউ সমান এস আর। তো পিকিউ সমান যদি এস আর হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে পিকিউ সমান যদি এস আর হয় তাহলে কি হচ্ছে, এই দুইটা বাহু যদি পরস্পর সমান ও সমান্তরাল হবে। তাহলে আমরা বলতে পারি অতএব, অর্থাৎ পি কিউ ও এস আর পরস্পর সমান ও সমান্তরাল, এটা বলতে পারি। একইভাবে দেখো আমরা বলতে পারি, এটা যেভাবে প্রমাণ করলাম ঠিক একইভাবে যদি আমরা দেখাই পি এস আর কিউ আর, এরাও কিন্তু পরস্পর সমান ও সমান্তরাল হবে। তাহলে আমরা এটাও বলতে পারি অনুরূপভাবে আমরা এটা বলতে পারি যে পি এস ও কিউ আর পরস্পর সমান ও সমান্তরাল, এটা বলতে পারি। তাই যদি হয় আমরা দেখতে পাচ্ছি পি কিউ এস আর সমান পি এস কিউ আর সমান ও সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক, এটা আমরা বলতে পারি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কত সহজেই, যেটা আমাদের বইয়ে একটু পেঁচানো আছে আর আমরা দেখো কত সহজেই এটা প্রমাণ করে ফেলতে পারলাম। খেয়াল করো, আমি আবার একটু বলছি, আমাদের টার্গেট ছিল কি, টার্গেট ছিল পি কিউ আর এস হচ্ছে সামান্তরিক দেখানো। তো সেই টার্গেটকে লক্ষ্য করে আমরা যেটা করলাম সেটা হলো যে পি কিউ ইকুয়াল টু হচ্ছে যে এস আর, সেটা দেখানোর চেষ্টা করলাম। তাহলে পি কিউকে আমরা আগে প্রথমে এখানে দেখাইছি পি কিউ ইকুয়াল টু হাফ অফ এসি, আর এদিকে এস আর সমান যে আবার হাফ অফ এসি, সেই দুইটা আমরা দেখাইছি। দেখানোর পরে আমরা বললাম যে পি কিউ ইকুয়াল টু এস আর। তো আমরা জানি যে দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে তারা আসলে পরস্পর সমান ও সমান্তরাল হয়। আবার একইভাবে আমরা আরেকটাও দেখাতে পারতাম। তাহলে এই দুইটা থেকে আমরা বলতে পারি যে পি, প্রথমে একটা সামান্তরিক নিচ্ছি, এই সামান্তরিকের কর্ণদ্বয় নিলাম আমরা, এই দুইটা কর্ণ, এখানে আমরা এ বি সি ডি নাম দিলাম, এটার নাম দিলাম ও।
খেয়াল করো, তাহলে আমাদের দেখাতে হবে কি, দেখাতে হবে হলো যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ ও সমান দেখাবো ওসি, আর দেখাবো আমরা বিও সমান ওডি। তাহলে এটাই আমাদের টার্গেট, যে এ ও সমান ওসি দেখাবো আর বিও সমান দেখাবো হচ্ছে ওডি, এটা আমরা দেখাবো। এখন এটার প্রমাণের শুরুতে আমরা দেখো কি দেখাচ্ছি, কি বলছি, আমরা বলছি যে যেহেতু আমরা জানি এটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তো সেক্ষেত্রে দেখো আমাদের এডি যে বাহুটা, এদিকে বিসি বাহুটা তাহলে অবশ্যই সমান ও সমান্তরাল হবে। তাহলে আমরা বলবো, ওই কথাটা লিখে দেবা তোমরা, যে আমরা জানি সামান্তরিকের কর্ণ বিপরীত বাহুতে পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এডি ইকুয়াল টু সেক্ষেত্রে আমরা বিসি লিখতে পারি। এবার দেখো এডি যেটা, এডি যে এটা কিন্তু এই ত্রিভুজের মধ্যে আছে, এ ও প্লাস ওডি, এডি সমান আমরা লিখতে পারি এ ও প্লাস ওডি, আর এই পাশে বিসি সমান লিখতে পারি বিও প্লাস ওসি, বিও প্লাস ওসি, এটা আমরা বলতে পারি। এখন এখান থেকে আমরা দেখো এ ও মাইনাস ওসি এই দুটোকে একসাথে করলাম, আর বিও মাইনাস ওডি এই দুটোকে একসাথে করলাম। এটা করার পরে তোমরা এই লাইনটা একটু খুব ভালো করে খেয়াল করো, এখানে যে জিনিসটা হলো এও মাইনাস ওসি, আর এপাশে হলো কি বিও মাইনাস ওডি। তাহলে এইটা হওয়ার পরে তুমি খেয়াল করো এও আর ওসি এরা কিন্তু একই রেখার উপরে আছে, এরা একই রেখার উপরে না। তাহলে তুমি যদি এও থেকে ওসিকে বিয়োগ করো, এও থেকে ওসিকে যদি তুমি বিয়োগ করো, তাহলে কিন্তু যে ভেক্টরটাকে তুমি পাবে সেটাও কিন্তু এসির উপরে থাকবে। তাহলে আমরা বলতে পারি এও মাইনাস ওসি যেটা, সেটা ধারক রেখা এসি, এটা আমরা বলবো। এরপরে বলবো বিও মাইনাস ওডি এর ধারক রেখা বিডি, এটাও আমরা বলবো। বলার পরে এবার একটা জিনিস খেয়াল করো, ধারক রেখা একই, ধারক রেখা হলো। এখন একটা জিনিস এখান থেকে খেয়াল করো, তখন এটা একটা ভেক্টর, আমি যদি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই ভেক্টরটার নাম দেই, ধরো যে ইউ, এটা তোমরা লিখবা না খাতায়, আর এই ভেক্টরটার নাম দিলাম ভি। তাহলে দেখো ইউ ভেক্টর আর ভি ভেক্টর কিন্তু পরস্পর সমান। এখন আমরা কি শিখছি, আমরা শিখছি দুইটা ভেক্টর যদি পরস্পর সমান হয় তাহলে তার ধারক রেখা কি হয়, একই হয় অথবা সমান্তরাল হয়। কিন্তু আমাদের এইখানে যে ধারক রেখা, এই ইউ ভেক্টরের যে ধারক রেখা, অর্থাৎ এইটা যে ধারক রেখা সেটা হলো এসি, আর এইটা যে ধারক রেখা সেটা হচ্ছে বিডি। তোমরা দেখো তো চিত্র থেকে, এটা কি আসলে সমান বা সমান্তরাল হওয়ার কোনো সুযোগ আছে? মানে একই ধারক রেখা একই বা সমান্তরাল হওয়ার কোনো সুযোগ আছে? নাই। এরা মূলত পরস্পরছেদী দুইটা রেখা, এসি আর বিডি দুটো পরস্পরছেদী রেখা। তাহলে এরা কখনো কিন্তু সমান একই রেখা বা একই সমান্তরাল হবে না। তাহলে সেক্ষেত্রে এরা যেহেতু আবার সমান আছে, তাহলে এরা সমান হইতে পারে একটা শর্তে, সেটা হলো যদি এরা আসলে সমান শূন্য হয়ে যায়। এই এও মাইনাস ওসি শূন্য, আবার বিও মাইনাস ওডি এরা যদি আলাদা আলাদাভাবে নিজেরা শূন্য হয়ে যায়, তখন আমরা লিখতে পারবো। এই কথাগুলো একটু লিখে দিবে, প্রয়োজনে তোমরা বইয়ের হেল্প নিবে, এখানে বইয়ে কথাগুলো সুন্দর করে লিখে দেওয়া আছে এইটা। তাহলে এও মাইনাস ওসি ইকুয়ালটা আমরা বলতে পারবো ও মানে 0, সেখান থেকে আমরা পাচ্ছি এও ইকুয়াল টু হচ্ছে ওসি, অর্থাৎ আমরা যদি দুই পাশে মডুলাস নেই, এদের দৈর্ঘ্যটা নেওয়ার চেষ্টা করি ওসি, তাহলে আমরা বলতে পারবো এ ও ইকুয়াল টু হচ্ছে ওসি। একইভাবে এই পাশেও দেখো বিও মাইনাস ওডি ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে তুমি হচ্ছে বিও ইকুয়াল টু লিখো ওডি, তাহলে আমরা বিও এর দৈর্ঘ্য নিলাম, এদিকে ওডি এর দৈর্ঘ্য নিলাম, তাহলে আমরা যেটা পেলাম বিও ইকুয়াল টু ওডি। তাহলে দেখো আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেলাম, এও ইকুয়াল টু ওসি আর এদিকে বিও ইকুয়াল টু ওডি আমরা দেখাতে পারলাম। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে আমাদের সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে দ্বিখণ্ডিত করে। তাহলে আমরা আজকে উদাহরণের 3টা ম্যাথ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আশা করছি যে বাকি যে ম্যাথগুলো আছে তোমাদের এই চ্যাপ্টারে, সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।